ভিউয়ার্স, দিস ইজ মি আব্দুল্লাহ মাহমুদ, আছি আপনাদের সাথে সিএসএস টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব লেকচার নাম্বার 13। লেকচার 13 আমরা দেখব সিএসএস পজিশন। আমরা যখনই পজিশন ওয়ার্ডটা শুনি তখনই আসলে আমাদের আমরা বুঝতে পারি যে কোন একটা এলিমেন্টকে পজিশন দেওয়ার ব্যাপার স্যাপার এখানে হতে পারে, রাইট? এরকম কিছু তো মাথায় আসে, তাই না? ফার্স্ট অফ অল যখন আমরা পজিশন ব্যাপারটা শুনি, পজিশন দেওয়া, কোন একটা এলিমেন্টকে পজিশন দেওয়া, কোন একটা এলিমেন্টকে ইচ্ছা মতো যে কোনো একটা পজিশনে সেট করা, এটাই তো মাথায় আসে, তাই না? আসলে অ্যাকচুয়াল কনসেপ্টটাই হচ্ছে সেটা। তো কোন একটা এলিমেন্ট বা কোন একটা ডিভ বা কোন একটা বক্সকে আমরা আমাদের ইচ্ছা মতো পজিশন করতে পারি যেন, সেজন্য সিএসএস আমাদেরকে একটা প্রপার্টি দিয়েছে। প্রপার্টিটার নাম হচ্ছে পজিশন। এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এটা একটু কমপ্লিকেটেড হয়ে যায় অনেক সময়, অনেক লার্নারের জন্য এটা কমপ্লিকেটেড হয়ে যায় প্রথম। তো এটা একটু মনোযোগী হতে হবে আমাদের। ওকে, দ্য পজিশন প্রপার্টি। আচ্ছা, পজিশন নিজেই হচ্ছে একটা প্রপার্টি। এখানে একটা কথা বলা হয়েছে, দ্য পজিশন প্রপার্টি স্পেসিফাইজ দ্য টাইপ অফ পজিশনিং মেথড ইউজড ফর অ্যান এলিমেন্ট। অর্থাৎ একটা এলিমেন্টকে বিভিন্ন জায়গাতে পজিশন দেওয়ার জন্য, তো আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে বসানোর জন্য আমরা কি ইউজ করব? পজিশন ইউজ করব। ওকে, দেয়ার আর 4 ডিফারেন্ট পজিশন ভ্যালুস। আমাদের যে প্রপার্টিটা দেওয়া হয়েছে, অনলি একটা প্রপার্টি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে পজিশন। এবং এই পজিশনের এগেনস্টে আমাদেরকে 4টা ভ্যালু আমরা যে কোনো একটা ইউজ করব। হয় স্ট্যাটিক ইউজ করব, না হয় রিলেটিভ ইউজ করব, না হয় ফিক্সড ইউজ করব, না হয় অ্যাবসলিউট ইউজ করব। অর্থাৎ পজিশন হচ্ছে একটা প্রপার্টি, এটাকে সেমিক্লোন দিয়ে ভ্যালু আকারে আমরা এই 4টা ভ্যালু ইউজ করতে পারি। এখন আমরা কখন, কোথায়, কোনটা ইউজ করব, এটাই আমাদের জানতে হবে। আমাদের আজকের লেসনটা হচ্ছে এটাই, যে আমরা কোনটা ইউজ করব। ওকে, আমরা ফরওয়ার্ড হচ্ছি। এখানে একটা মেসেজ দেওয়া হয়েছে, আমি একবার পড়ে যাচ্ছি। এলিমেন্টস আর দেন পজিশন ইউজিং দ্য টপ, বটম, লেফট অ্যান্ড রাইট প্রপার্টিস। হাউএভার, these properties will not work unless the position property is set first. They also work differently depending on the position value. অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে আমাদের আরও 4টা প্রপার্টি, এই পজিশন প্রপার্টির সাথে আমাদেরকে এক্সট্রা অর্ডিনারি বা আলাদাভাবে 4টা প্রপার্টি দেওয়া হয়েছে, টপ, বটম, লেফট, রাইট। এটা জাস্ট পজিশনটা ফিক্স করে দেওয়ার জন্য, যে আমরা লেফট টপে বসাবো, না বটমে বসাবো, না লেফটে বসাবো, নাকি রাইটে বসাবো। অর্থাৎ বক্সটা আমরা কোন পোর্শনে বসাবো সেটাকে নির্দিষ্টকরণের জন্যই আমাদেরকে এই 4টা প্রপার্টি আলাদা দেওয়া হয়েছে। কিন্তু এই 4টা প্রপার্টি তখনই কাজ করবে যখন আমরা এই পজিশন প্রপার্টিটা ইউজ করে এখান থেকে যে কোনো একটা ভ্যালু ইউজ করব। আমাদের কোনটা দরকার সেই অনুযায়ী একটা ভ্যালু ইউজ করার পরে আমাদের দিবে যে ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি যে তুমি পজিশন ইউজ করতে চাচ্ছ এবং তুমি একটা ভ্যালু চুজ করেছো 4টা থেকে। ওয়েল, এখন তুমি টপ সেকশনে বসাবে, না বটমের সেকশনে বসাবে, না লেফটে, না রাইটে। সিএসএস আমাদেরকে এই জন্য 4টা ভ্যালু দিচ্ছে, যে ঠিক আছে, তোমরা 4টা থেকে যে কোনো ভাবে তোমাদের চয়েস অনুযায়ী তোমরা তোমাদের পজিশন করো। সিএসএস আমাদেরকে সেই সুযোগটা দিয়েছে। ওয়েল, আমরা নেক্সট আগাই, তাহলে আরও সহজ হয়ে যাবে। ফার্স্ট যেটা স্ট্যাটিক। আসলে একটা এলিমেন্ট আমরা ধরি পি, আমরা পি এর মধ্যে টেক্সট ইউজ করি, রাইট? আমরা H1 এর মধ্যে বিভিন্ন হেডিং টেক্সট ইউজ করি। আচ্ছা, আমরা কি কখনো খেয়াল করেছি যে H1 ইউজ করলাম HTML কোডে, ব্রাউজারে রিফ্রেশ দেওয়ার পরেই আমরা আমাদের হেডিংটা দেখতে পাচ্ছি আমাদের ব্রাউজারে? তো হুটহাট করে কেন দেখা যাচ্ছে? ব্রাউজার রিফ্রেশ দিলেই ব্রাউজারে দেখতে পাচ্ছি কেন? এটা একটা প্রশ্ন না? আসলে H1 এলিমেন্টটা যখন আমরা HTML কোডে ইউজ করেছি, ব্রাউজার থেকে ও বাই ডিফল্ট একটা পজিশন নিয়ে নেয়। আসলে পজিশন নিয়েছে বিধায় তো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। যদি সে H1টা পজিশন না নিত তাহলে তারা স্ক্রিনে আসতে পারতো না, স্ক্রিনে জায়গা না নিত যদি, তাহলে তো আমরা দেখতেও পারতাম না, তাই না? তার মানে H1 ইউজ করার সাথে সাথে H1 ব্রাউজার থেকে ডিফল্ট একটা পজিশন নিয়ে নিচ্ছে, একটা স্পেস নিয়ে নিচ্ছে, একটা জায়গা নিয়ে নিচ্ছে, যার কারণে আমরা চোখে দেখতে পাচ্ছি স্ক্রিনে জায়গা নিয়েছে। তার মানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু একটা নিজস্ব বা বাই ডিফল্ট পজিশন ভ্যালু আছে। ঠিক তাই পজিশন স্ট্যাটিকটা হচ্ছে সেটা, HTML এলিমেন্টস আর পজিশন স্ট্যাটিক বাই ডিফল্ট। যেটা বললাম যে প্রত্যেকটা এলিমেন্ট আপনি পি ইউজ করেন,
পি ইউজ করে HTML পি ইউজ করে ব্রাউজার রিফ্রেশ দিলে পি এর একটা জায়গা দেখতে পাবেন যে জায়গা দখল করে সেখানে কিছু টেক্সট শো করছে। H1 ইউজ করেন, তারপর ব্রাউজার রিফ্রেশ দেন, দেখবেন H1 এর যে টেক্সটটা সেটাও একটা জায়গা দখল করে আপনাকে লেখাটা দেখাচ্ছে। আমরা এভাবে ডিভ ইউজ করব, বিভিন্ন জিনিস ইউজ করব, তাই না? সেটা বাই ডিফল্ট স্ক্রিনে একটা জায়গা নিয়ে নেবে। তো এই বাই ডিফল্ট যে জায়গাটা নেই এটাই হচ্ছে স্ট্যাটিক। সেই জন্য পজিশনিংয়ের ক্ষেত্রে আমাদের এই স্ট্যাটিকটা ইউজ করতে হয় না, যেহেতু বাই ডিফল্টই সে বসে। সো আমরা এটা কখনোই ইউজ করব না এবং আমাদের কখনো ইউজ করতে হবেও না, কারণ এটা বাই ডিফল্ট এমনিই থাকে। আমাদের ইউজ করতে হবে অন্যগুলা, সাচ অ্যাজ দ্য ডিভ এলিমেন্ট হ্যাজ পজিশন স্ট্যাটিক। যেটা বললাম, একটা ডিভ আপনি ইউজ করলেন একটা নির্দিষ্ট হাইড্রয়েড দিয়ে এবং সেই হাইড্রয়েড অনুযায়ী সে একটা জায়গা দখল করছে। তো এটাই হচ্ছে তার বাই ডিফল্ট পজিশন। এখানে যেমন দেখা যাচ্ছে ডিভ, একটা ডিভ পজিশন স্ট্যাটিক বর্ডার দিয়ে দিলাম। ওকে, একটা নির্দিষ্ট হাইড্রয়েড আপনি এখানে দিয়ে দেখতে পারেন। ওয়েল, পজিশন রিলেটিভ, আমাদের মূলত কাজ করতে হবে পরের তিনটা নিয়ে। পজিশন রিলেটিভটি নিয়ে আমরা এখন কাজ করব। অ্যান এলিমেন্ট উইথ পজিশন রিলেটিভ ইজ পজিশন রিলেটিভ টু ইটস নর্মাল পজিশন। মানে ব্যাপারটা হচ্ছে, আচ্ছা আমরা একটু এক্সাম্পল দেখলে ক্লিয়ার হব। Setting the top, right, bottom and left properties of relatively positioned element will cause it to be adjusted away from its normal position. Well, আমরা একটা কোড দেখে ফেলেছি, এখন একটা স্ক্রিন দেখতে পাচ্ছি। আমি স্ক্রিন থেকে আমার বোঝাতে সুবিধা হবে। আমরা এখন একটা ব্যাপার খেয়াল করি। আমরা ইতিমধ্যে ডিভ ইউজ করা শিখে গিয়েছি, রাইট? আমরা একটা ডিভ ইউজ করলাম বা একটা ডিভ নিলাম, HTML বডির মধ্যে একটা ডিভ নিলাম এবং নির্দিষ্ট হাইট এবং নির্দিষ্ট উইডথ দিয়ে আমরা একটা ডিভ নিলাম। সেই ডিভটা নিজস্ব একটা জায়গা দখল করবে স্ক্রিনে বাই ডিফল্ট, তার স্বভাব অনুযায়ী সে একটা নিজস্ব জায়গা দখল করবে বাই ডিফল্ট। সেই স্বভাবগত যে জায়গাটা দখল করবে সেইটাকে সাপেক্ষ ধরে আমরা কি করছি, লেফটে 30 পিক্সেল সরাই দিচ্ছি। আমরা এখানে পিক্সেল ইউজ করব। ওকে, লেফট 30 পিক্সেল। আমরা দেখতে পাচ্ছি লেফটে থেকে 30 পিক্সেল সরে গেছে। তাহলে সাপেক্ষটা ধরা হয়েছে কোনটা, যে অরিজিনাল বা ইনিশিয়াল অবস্থায় সে যে জায়গাটা দখল করে সেই জায়গা থেকে সে 30 পিক্সেল সরে যাবে। সেই স্ক্রিনের এখান থেকে না, এখান থেকে না, এখান থেকে না, বাই ডিফল্ট সে যে জায়গাটা দখল করে বা যে জায়গাটায় বসে সেই জায়গা থেকে সে রিপ্লেসমেন্ট হবে। এখন কোন দিকে রিপ্লেসমেন্ট হবে সেটা ডিফাইন করছে এই লেফট বলে দিয়েছি তাই। ওকে, আর সম্পর্কটা তৈরি করে দিলাম পজিশন রিলেটিভ। সেক্ষেত্রে এই ডিফটা বুঝে নিল যে আমার বাই ডিফল্ট আমি যে জায়গাটা বা যে পজিশনটা দখল করি সেই পজিশন থেকে আমাকে সরতে হবে এবং সেটা সরতে হবে অবশ্যই লেফট সাইড থেকে। ওকে, পজিশন ফিক্সড, এটা খুবই ইম্পর্টেন্ট এবং মজাদার কিছুটা। An element with a position fixed is position relative to the viewport, which means it always stays in the same place even if the page is scrolled. The top, right, bottom and left properties are used to position the element. আমরা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে এবং আমি এই ডেফিনেশনটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। A fixed element does not leave a gap in the page where it would normally have been located. এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই, কি পড়েছি এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। ওকে, আমরা এক্সাম্পল দেখছি লেফট সাইডে, আমরা স্ক্রিন দিয়ে বুঝবো। আসলে পজিশনিং ব্যাপারটা মূলত স্ক্রিনে না দেখালে আপনারা বুঝতে অসুবিধা হতে পারে আপনাদের, বা আমারও বোঝাতে অসুবিধা হতে পারে। তো আমরা একটা ব্যাপার খেয়াল করি, এখানে আমরা একটা ডিভ দেখতে পাচ্ছি, রাইট? এবং একটা নির্দিষ্ট হাইট এবং উইডথ দিয়ে আমরা ডিভটাকে নিলাম, যার কারণে আমরা আমাদের স্ক্রিনে সেই ডিভটা দেখতে পাচ্ছি। কারণ বাই ডিফল্ট এই একটা পজিশন নিছে, জায়গা দখল করছে বিধে আমরা দেখতে পাচ্ছি। জায়গা না দখল না করলে তো এটা অদৃশ্য থাকতো, তাই না? জায়গা দখল করছে বাই ডিফল্ট, এর সত্তাগত বা এর স্বভাবগতভাবে যেভাবে দখল করে সেভাবেই দখল করেছে। আমরা একটু আগে এই ডিভটাতে আমরা পজিশন ইউজ করেছিলাম রিলেটিভ, এখন ইউজ করেছি পজিশন ফিক্সড। এই দুইটার মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার আছে আপনাদের, একটু খেয়াল করবেন এখন। ওকে, একটু কনসেন্ট্রেশন দেন। ব্যাপারটা হচ্ছে আমরা যখন পজিশন ফিক্সড লিখব
তখন এই ডিফটা করবে কি, এই যে ভিউ পোর্ট বা স্ক্রিন বলা হয়, এই স্ক্রিনের সাথে একটা সম্পর্ক তৈরি করবে। মানে হচ্ছে এই ডিফটা এখন স্ক্রিনের সাথে সম্পর্ক করে এখন চিন্তা করবে আমি স্ক্রিনের কোথায় বসবো। তার মানে এখন সাপেক্ষটা হচ্ছে স্ক্রিন। আগে সাপেক্ষ ছিল যখন এখানে পজিশন রিলেটিভ লিখেছিলাম, তখন সাপেক্ষ ছিল যে বাই ডিফল্ট যে জায়গাটাতে বসে ওই জায়গাটাই সাপেক্ষ ধরে সেখান থেকে কতটুকু মুভ করবে। কিন্তু যখন আমরা পজিশন ফিক্সড ইউজ করছি বা পজিশন ফিক্সড দিচ্ছি ভ্যালু হিসাবে, তখন এই ডিফটা সাপেক্ষ হিসাবে ধরছে এই টোটাল ভিউপোর্ট বা স্ক্রিনটাকে। এখন সে চিন্তা করতেছে যে আমি টপে বসবো না বটমে বসবো না রাইটে বসবো না লেফটে বসবো। ওয়েল, তো ডিফ কল করলাম, পজিশন দিলাম, পজিশন প্রপার্টিটা নিলাম, ভ্যালু দিলাম ফিক্সড, অর্থাৎ এখন স্ক্রিনটাকে সাপেক্ষ হিসাবে ধরলো। এবার আমি বলছি কোথায় বসতে হবে, বটমে, এবং বটমের একদম নিচে, কারণ আমরা বটম 0 দিয়ে দিছি। আমরা যদি এখানে বটম 10 দিতাম, এটা নিচ থেকে 10 পিক্সেল ছেড়ে দিয়ে উপরে বসতো। ওকে, আমরা এখানে পিক্সেল ইউজ করব, ঠিক আছে, বটম পিক্সেল 10 পিক্সেল বা যাই ইচ্ছা তাই। আর রাইটেও আমরা 0 দিয়েছি, মানে একদম রাইট বরাবর একদম 0, কোনো স্পেস নেয়নি, 0 অর্থাৎ 0 কোনো স্পেস নেয়নি। এখানে যদি আমি রাইট 10 পিক্সেল দিতাম, এখান থেকে 10 পিক্সেল সরে যেত। ওকে, এটাই হচ্ছে ব্যাপার। আমরা পজিশন অ্যাবসুলেট, ওকে, আমরা কিছু এক্সাম্পল দেখি আগে। ওয়েল, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ একটা স্ক্রিন, এবং এখানে কিছু ব্যাপার স্যাপার আমরা করেছি। সেখানে কিভাবে আমরা এখন অ্যাবসুলেটটা ইউজ করব। একটা এলিমেন্ট যখন সেটাকে পজিশন প্রপার্টি দিয়ে ভ্যালু হিসেবে রিলেটিভ দেওয়া হয়, তখন সেই এলিমেন্ট আসলে এখন কাকে সাপেক্ষ ধরবে, এটা একটা প্রশ্ন, তাই না? আমরা রিলেটিভ যখন দেখেছি তখন তার অ্যাকচুয়াল প্লেসকে সাপেক্ষ ধরে সেখান থেকে কতটুকু সরবে সেটা, যখন আমরা পজিশন ফিক্স দিয়েছি তখন স্ক্রিনকে সাপেক্ষ ধরে সেখান থেকে কোন অংশে বা কোথায় পজিশন হয়ে বসবে সেটা। কিন্তু যখন পজিশন প্রপার্টি দিয়ে আমরা ভ্যালু হিসেবে অ্যাবসুলেট দিব, তখন আসলে কি কাজ করবে, তখন সাপেক্ষ আসলে কাকে ধরবে। অ্যানসেস্টর অর্থ হচ্ছে উত্তরসূরি বলা যায়, আপনার পূর্বপুরুষ বলা যায়। অ্যানসেস্টর অর্থ হচ্ছে পূর্বপুরুষ, মানে হচ্ছে আমরা কি বলা যায়, এখানে ক্ষেত্রে ধরা যায় যে এর পূর্বপুরুষ ধরা যায় এই ডিফটাকে, রাইট? এই বক্সটার পূর্বপুরুষ ধরা যায় এই বক্সটাকে। তার মানে হচ্ছে যখন একটা ডিফকে আমরা পজিশন অ্যাবসুলেট করব, তার মানে হচ্ছে সে তখন সাপেক্ষ ধরবে তার পূর্বপুরুষটাকে, মানে তার আগের কোনো বড় ডিফ বা আগের কোনো ছোট ডিফ হোক, সেটা ছোট অথবা বড়, মানে এই ডিফটা যদি এর আন্ডারে থাকে, ওকে, মানে আমরা খেয়াল করলে দেখতে পাবো এই ডিফের মধ্যে কিন্তু এই ডিফটা, তার মানে এটা হচ্ছে পূর্বপুরুষ তার। তো এখন সাপেক্ষ ধরছে এই প্যারেন্ট ডিফটাকে, নট স্ক্রিন, নট এ বাই ডিফল্ট যে জায়গায় বসে সেটা, তাহলে কোনটা, প্যারেন্ট ডিফটাকে। ওকে, এইবার এটাকে সাপেক্ষ ধরে কি করলো, টপের থেকে আমরা 450 পিক্সেল দিলাম, মানে 450 পিক্সেল গ্যাপ নিয়ে নিচে বসেছে। আর এবার দিয়েছি রাইট 0, একদম রাইটে কোনো স্পেস নেয়নি, 0 স্পেস বরাবর বসে গিয়েছে। আর উইথ, তো ডিফটার উইথ যেটা, হাইট যেটা, বর্ডার দিলাম 3 পিক্সেল, যা তাই। এখন যেটা খেয়াল, সেটা একটা এক্সট্রা অর্ডিনারি খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এই যে প্যারেন্ট যে ডিফটা যাকে সাপেক্ষ ধরছে সেটাকেও পজিশন দিয়ে সম্পর্ক করে দিতে হবে এর সাথে, এই জন্য রিলেটিভ, এর সাথে এর একটা সম্পর্ক আছে, তাই না? এ প্যারেন্ট এ চাইল্ড একটা সম্পর্ক আছে, তাহলে একে রিলেটিভ করে দিতে হবে, সম্পর্ক করে দিতে হবে, দেন একে অ্যাবসুলেট করে বলে দিতে হবে যে তুমি অ্যাবসুলেট এবং এ তোমার রিলেটিভ। ওকে, ওয়েল, জেড ইন্ডেক্সটা আসলে কি? জেড ইন্ডেক্স অন। এখানে এই ডিফটার পিছন সাইডেও তো বসতে পারতো, পিছন সাইডে আমরা নিতে পারতাম, অর্থাৎ দেখা যাবে না।
আবার উপরে যদি বসাতে চাই সেক্ষেত্রে উপরে বসছে, অর্থাৎ জেড ইন্ডেক্স অন। এই কনসেপ্টটা আমরা এখানে দেখলে বুঝতে পারবো। ফার্স্ট অফ অল জেড ইন্ডেক্স মাইনাস অন, এটা মাথায় রাখতে হবে। মেইন ডিভ, সাপোজ এটা হচ্ছে আমাদের একদম মেইন ডিভ, আমরা মেইন ডিভটা নিয়েছি, তার ঠিক সামনে ডিভটার ফ্রন্টে সামনে ওয়ান স্টেপ সামনে একটা ডিভ, যার পজিশন নাম্বার হচ্ছে 1, তাই না? এর থেকে এক ধাপ আগে, এই জন্য 1। আর একটা ডিভ দেখতে পাচ্ছি যার পজিশন বা 2 ধাপ আগে, এটা এক ধাপ, এটা দ্বিতীয় ধাপ, মানে দ্বিতীয় ধাপ আগে, যার কারণে জেড ইন্ডেক্স 2, জেড ইন্ডেক্স অন। আর এটা এক ধাপ পিছনে, এই জন্য -1। জেড ইন্ডেক্সের কনসেপ্টটা কি ক্লিয়ার? ওয়েল, আমরা লাস্ট ক্লাসের বা লাস্ট লেকচারের নেভিগেশন করেছিলাম, তো আমরা নেভিগেশনটাকে ইউজ করবো। নেভিগেশনটাকে রেখে দিলাম, আমরা কলাপস করে রাখি, ডাবল ক্লিক করলে আবার অ্যাপিয়ার হবে, সমস্যা নেই। কোড এভাবে করলে কোড করতে সুবিধা হয়। তো আমরা বক্স মডেলটাকে সিলেক্ট করলাম এবং এখানে বক্স মডেল দেওয়া আছে উইথ 100%, হাইট আমরা 80 ধরুন। ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ নিব, ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে নেই। আসলে কালারটা তখনই কাজ করবে যখন কোনো ইমেজ পাওয়া যাবে না বা যখন ইমেজটা মিস করবে, তখন ব্যাকগ্রাউন্ড কালারটা কাজ করবে। নো রিপিট, টপের থেকে বসবে এবং লেফট বরাবর, এবং ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট থাকবে ফিক্সড। ওয়েল, একটা প্যাডিং নেই, প্যাডিং নিলাম 20 পিক্সেল। এখন আমরা স্ক্রিনে লোড দিই, একটা স্ক্রল বার চলে আসছে। আপনারা স্ক্রিনে খেয়াল করলে দেখতে পাবেন যে 100% দেওয়ার পরেও, 100% দিলেও একটা স্ক্রল বার চলে এসছে। এটার রিজন আছে, এটার রিজন হচ্ছে উইথ 100% দিয়েছি, ঠিক আছে, পাশাপাশি কিন্তু ওয়াইডও দিয়েছি, সরি প্যাডিংও দিয়েছি, অর্থাৎ লেফটে 20 পিক্সেল, রাইটে 20 পিক্সেল এক্সট্রা প্যাডিং নিচ্ছে বাইট থেকে, যার কারণে স্ক্রিনের থেকেও বড় হয়ে স্ক্রলিং চলে আসছে। সেই প্রবলেমটা সলিউশন করার জন্য আমরা একটা কোডের কথা বলেছিলাম, বক্স সাইজিং বর্ডার বক্স, বক্স সাইজিং বর্ডার বক্স, অর্থাৎ এখন এই উইডথের মধ্যে থেকে এই প্যাডিংটা নিবে, সেক্ষেত্রে স্ক্রল বারটা চলে গিয়েছে। ওয়েল, এবং আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে এই পাশ থেকে 20 পিক্সেল ছেড়ে দিয়েছে, 20 পিক্সেল ছেড়ে দিয়ে কন্টেন্টটা বসেছে। ওয়েল, এখন আমরা আরেকটা বক্স নিব, আমরা আরেকটা ডিভ নিব, আর একটা ডিভ নিলাম ক্লাস, এটার নাম দেই বক্স 2, বক্স, এটার নাম দেই বক্স 2। এটার মধ্যে h1 দিয়ে একটা ইয়া লিখব, হ্যালো দেয়ার। আমরা রিফ্রেশ দিচ্ছি, আমরা একটা h1 দেখতে পাচ্ছি। আমি কাজ করি, এটার হাইটটা একটু বাড়াই দিতে হবে, আমরা জাস্ট একটা স্কুল দেখা দরকার, আমরা বডিতে একটা স্কুলিং রাখতে চাচ্ছি, এই জন্য আমি পেজটা লম্বা করতে চাচ্ছি আর কি। উইথ এটার 100%, উইথ থাকলে 100%, হাইট দিলাম 500 পিক্সেল, টেক্সট অ্যালাইন হবে সেন্টার। আপাতত এইটুকুই, আমরা একটা স্ক্রল বার দেখতে পাচ্ছি। এবং একটা জিনিস খেয়াল করবেন, এই ইমেজটা কিন্তু উপরে উঠতেছে না, ইমেজটা ঠিক ইমেজের জায়গাতে স্টিল আছে, কিন্তু আমাদের নিচের অংশগুলো উপরে উঠতেছে। এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে শুধুমাত্র ফিক্সড লিখেছি তাই, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, এটা উঠাই দিলাম। এবার যদি করি কিভাবে যাচ্ছে খেয়াল করেছেন? আমি বলেছিলাম যে আমরা এই ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট প্রপার্টি যার ভ্যালু ফিক্সড দিলে কি কাজ করবে সেটা লাস্টে দেখব। এই যে এখন ইমেজ সহ উঠে যাচ্ছে, কিন্তু আমি যখন ফিক্সড বলে দিব তখন ওখানে ফিক্সড হয়ে যাবে। সেক্ষেত্রে অন্যান্য কন্টেন্টগুলো উপরে উঠতে থাকবে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড আকারে ওটা স্টিল থাকবে। এর উপরে কোনো কন্টেন্ট থাকলে সেটাও উপরে উঠতে থাকবে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা ওখানে ফিক্সড থাকবে। ওকে, ওয়েল, এখন আমি পজিশন করব। আমরা দেখতে পাচ্ছি যে আমার নেভিগেশনটা স্ক্রলিংয়ের সাথে সাথে চলে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে। আমরা অনেক ওয়েবসাইটে দেখেছি যে নেভিগেশনটা এরকম স্টিল থাকে, স্ক্রলিং করলেও নেভিগেশনটা স্টিল থাকে। এটা করতে হয় পজিশন দিয়ে। আমরা কিভাবে করব? অর্থাৎ এখানে একটা ব্যাপার খেয়াল করি যে আমি এখন যে পজিশনটা করব, আমি চাচ্ছি যে এই নেভিগেশনটা এখানে স্টিল হয়ে থাকবে, কিন্তু তারপর স্ক্রলিং হতে থাকবে, সমস্যা নাই, কিন্তু নেভিগেশনটা এখানে স্টিল থাকবে।
অর্থাৎ এখানে সাপেক্ষটা হতে হবে অবশ্যই আমাদের স্ক্রিন, রাইট? সেক্ষেত্রে আমাদের নেভিগেশন এবার চলে যেতে হবে এই ডিভটা অর্থাৎ মেইন। আমরা মেইনে চলে যাচ্ছি। এই যে মেইন, এটাকে আমরা এখন পজিশন করব। পজিশন আমরা স্ক্রিনকে যখন বা মনিটরকে যখন সাপেক্ষ ধরতাম তখন আমরা লিখতাম কিন্তু ফিক্সড, এই ভ্যালুটা, রাইট? ফিক্সড দিলাম এবং কি হবে, টপে 0 অর্থাৎ কোনো স্পেস নেবে না, ওখানে স্টিল থাকবে। এবং লেফটের থেকেও 0 অর্থাৎ টপ বরাবর এবং লেফটের থেকে লেগেই থাকবে। এবার স্ক্রল করি দেখি কি হয়। ওয়াও, আমাদের নেভিগেশনটা কিন্তু স্টিল, রাইট? নেভিগেশনটা মুভ করছে না। কারণ হচ্ছে আমি এটাকে পজিশন ফিক্সড করে দিয়েছি স্ক্রিনের সাপেক্ষে। আর স্ক্রিনের সাপেক্ষ কিভাবে হলো, যখন পজিশন ফিক্সড বলে দিলাম। ওয়েল, তাহলে আমরা পজিশন স্ক্রিনের সাপেক্ষে পজিশন ফিক্সডটা দেখে ফেললাম। তো আমরা পজিশন ফিক্স দেখে ফেললাম। এবার আমরা দেখব লাস্ট যে টপিকটা দেখেছিলাম, যে প্যারেন্টকে সাপেক্ষ ধরে চাইল্ড তার নিজের মতো করে একটা জায়গা নেবে। তাহলে প্যারেন্ট অর্থাৎ আগে একটা উত্তরসূরি থাকতে হবে, বা পূর্বপুরুষ যাকে বলা যায়, আমরা পূর্বপুরুষ ধরি। এখানে আমরা একটা খেয়াল করি, এখানে প্যারেন্ট ডিপটা কোনটা আসলে। আমরা যদি এই বক্স মডেলের মধ্যে অর্থাৎ এই যে বক্সটা, এর মধ্যে যদি আমরা একটা করি, ডিভ নেই, সেটা হবে চাইল্ড, এটার চাইল্ড হবে, রাইট? আমরা যদি এই বক্সের মধ্যে পজিশন ফিক্স যখন হবে তখন আমাদের যে প্রবলেমটা ফেস করতে হবে, আই সি, হ্যাঁ, আমরা যখন পজিশন ফিক্স করলাম তখন এটা স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। এখন একটা ব্যাপার খেয়াল করতে হবে, এখানে আমাদের যে হাই ইউটিউব লেখা ছিল সেই লেখাটা আসলে দেখা যাচ্ছে না। রিজন কি জানেন? রিজনটা হচ্ছে লেখাটা উপরে উঠে গেছে। অর্থাৎ আমরা যখন পজিশন ফিক্সড করলাম, অর্থাৎ এটার রিলেশন হয়ে গেল এখন স্ক্রিনের সাপেক্ষে, এই লেআউটের সাথে কোনো রিলেশন নাই এর। সেই জন্য এখন এই বক্সটা শুরুটা হয়েছে কিন্তু একদম উপর থেকে, আমরা দেখতে পাচ্ছি না এটা উপরে চলে আসছে। আমরা একটা কাজ করে দেখি, চেক করে দেখি, জেড ইন্ডেক্স দিয়ে, জেড ইন্ডেক্স -1 দিলাম, তাহলে আমরা দেখতে পাবো। মানে কি হচ্ছে, এটার এক স্টেপ পিছনে দিয়ে দিলাম, এখন দেখা যাচ্ছে, রাইট? এখন আপনারা বুঝে নেন যে আসলে যখন পজিশন ফিক্স করলাম সেটা স্ক্রিনের সাথে রিলেশন হয়ে গেল, লেআউট থেকে ভেঙে লেআউট থেকে বের হয়ে স্ক্রিনের সাথে রিলেশন হয়ে যায়, এবং বাদবাকি লেআউটটা স্ক্রিনের প্রথম থেকে শুরু হয়। ওকে, আমরা জেড ইন্ডেক্স উঠাই দেই, বা যে ইন্ডেক্স শুধু 1 থাকলো। ওকে, তাহলে সেক্ষেত্রে একটা সমাধান যে আমরা ঠিক সেম পরিমাণ একটা প্যাডিং আমরা নিয়ে নেই, বা মার্জিন নিয়ে নেই, মার্জিন টপ। তাহলে সেক্ষেত্রে আমরা কাজ করি, আমাদের যে বক্স মডেল যেটা ছিল সেই বক্সে আমরা একটা প্যাডিং মার্জিন টপ আমরা নেব হচ্ছে কত পিক্সেল, অটো, বা আমরা হিসাব করে নেই, আমরা প্যাডিংটা বাড়াই দিই, প্যাডিংটা এখানে বাড়াই দেই হচ্ছে, আমরা এখানে প্যাডিংটা 200 পিক্সেল করে দিব। আমরা এখানে প্যাডিংটা 200 পিক্সেল করে দিলেই লেখাটা নেমে আসলো। আমাদের এত দরকার নেই, আমরা 100 করে দেই, তাহলে হচ্ছে। ওয়েল, এখন আমরা এর মধ্যে একটা ডিভ নিব। আমরা চাচ্ছি এখন রিলেশন এবং পজিশন অ্যাবসোলিউট করতে। সেক্ষেত্রে এইটা হচ্ছে প্যারেন্ট ডিভ, এটা হচ্ছে প্যারেন্ট ডিভ, এর মধ্যে আমি একটা ডিভ নেব, যেটাকে পজিশন করব। আমরা কিভাবে করতে পারি, যেহেতু এটা প্যারেন্ট ডিভ সেটাকে পজিশন করতে হবে, পজিশন আমাদের হবে রিলেটিভ করে রাখলাম আগে থেকেই। এরপরে এর মধ্যে আমি একটা ডিভ দিব, এখন ডিভ ক্লাস দিলাম পজ, যেহেতু পজিশন, এবং এখানে লিখলাম অ্যাবসলিউট, এবং লিখলাম অ্যাবসলিউট। পজকে কল করলাম,
বক্সের আগে কল করলাম, কোনো সমস্যা নাই। এটা একটু উইডথ দেই 200 পিক্সেল, হাইট দিলাম 200 পিক্সেল, বর্ডার দিচ্ছি 5 পিক্সেল, সলিড কালার দিলাম যে কোনো একটা কালার। এবং এটার পজিশন কি, এটার পজিশন হবে কিন্তু এটার পজিশন হবে অবশ্যই অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট, কারণ এটা পজিশন অ্যাবসলিউট এবং ওর প্যারেন্ট হচ্ছে বক্স মডেল, সেটাকে রিলেশন সম্পর্ক করাই দিলাম ওর বাপের সাথে বা ওর প্যারেন্টের সাথে সম্পর্ক করিয়ে দিলাম। ওকে, এখন আমাদের কোন পজিশনে আমরা রাখতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে আচ্ছা আগে দেখি কি হয়। বাই ডিফল্ট সে টপ এবং লেফট বসে গেছে, তাই না? আমি চাচ্ছি না, রাইটে বসবে, রাইটে 0 পিক্সেল, দেখি কি হয়। রাইটে গিয়ে বসবে, রাইট। আমি এখন চাচ্ছি না, এবার বটমে বসাবো, বটম 0 পিক্সেল। আমরা এখন বটমে বসাবো, বটম 0 পিক্সেল। কত সুন্দর, কোনো মার্জিন দেওয়ার হিসাব নাই, কোনো প্যাডিং দেওয়ার হিসাব নাই, যেখানে ইচ্ছে সেখানে মুভ করতে পারতেছি। এখানে কোনো কিছু হিসাব করে আমাদের হিসাব করা লাগছে এখানে কত কি আছে, কোনো হিসাব নাই, জাস্ট আমরা পজিশন করে বসাই দিচ্ছি। এবং এটা হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে চাইল্ড, এই জন্য এটা অ্যাবসোলিউট, আর প্যারেন্ট যেটা সেটা হবে রিলেটিভ। এটাই হচ্ছে পজিশনিং ব্যাপার। এবং স্ক্রল করছি, নেভিগেশনটা কিন্তু উপরে ফিক্সড হয়ে আছে। তো এটাই হচ্ছে আমাদের আজকের লেসন। আর সিএসএস পজিশনটা একটু কমপ্লিকেটেড মনে হয় যখন প্রথম এটা শেখা হয়। তো এটা আসলে ইউজ করতে করতে খুব ইজি মনে হবে, সহজ হয়ে যাবে, কোনো ব্যাপার না। এটা আপনারা দরকার হয় টিউটোরিয়ালটা একটু ভালোভাবে দেখবেন এবং হার্ড অ্যান্ড সোল প্র্যাকটিস করেন। কোনো প্রবলেম ফেস করলে কমেন্ট বক্সে জানান, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল চেষ্টা করবো ফিক্স করার। আর আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফার্দার নোটিফিকেশনের জন্য। আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, and welcome for the next tutorial. Thank you.